নমস্কার, আমি মেথিলি ঠাকুর। ভবানীপুরের সকল মানুষকে আমার অন্তরের ভালোবাসা ও প্রণাম। শুভেন্দু অধিকারী দা আপনাদের জন্য, আপনাদের উন্নয়নের জন্য কষ্ট করছেন। আমি আশা করি আপনারা সবাই তার পাশে থাকবেন। ভবানীপুরের উন্নয়নের জন্য, একটি ভালো ভবিষ্যতের জন্য শুভেন্দু দাকে সমর্থন করুন। আগামী 29 এপ্রিল 1 নম্বর বোতাম টিপে আপনাদের বিজেপির প্রার্থী দাদা শুভেন্দু দাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারত মাতা কি জয়। জয় মা কালী, জয় শ্রীরাম। এই একটা সরকার আরজি করার ব্যাপারটা, এটা সরকার, এই যে সরকারটা এখন হাজার সরকার, এটা সুপ্রিম কোর্টের বিচারপতিকে টাকা দিয়ে সরিয়ে দিল। চিন্তা করতে পারেন, ঘটনাটা দেখেছেন? আচ্ছা, আপনি দাঁড়িয়ে আছেন মেরুদণ্ডের উপরে, তো সরকারের মেরুদণ্ড কোনটা? স্বাস্থ্য, শিক্ষা, অর্থ। 3টে মন্ত্রী জেলে ছিল। কি সুন্দর চলছে সরকার। থাকবে না এ, বদল চাইছে আজকে হোক আর কালকে। এ থাকবে না। আর তৃণমূল বলে কোনো পার্টি থাকবে না। তৃণমূল বলে পার্টি থাকবে না। আমার যদি মারতে চাই, কেউ মারতে পারে। আমাকে বলতে ভয় পা, আমায় বলতে ভয় পায় না। আমি ধর্মতলায় নামি থানার সামনে বলছি আমার বন্ধুকে দেখে, জয় শ্রীরাম। বলছে চুপ চুপ। আমি কেন, আমি কি পাকিস্তানে আছি? কেন বলছে না, মিডিয়া পুরুষ তো কি হয়েছে রে? এই তোদের জন্যই তো আজকে এই অবস্থা। আমি বার্ধক্য ভাতা পাই 1000 টাকা, ওটা আমার প্রাপ্য। ওটা সরকার দেয় না, ইনি দেন না, ওটা মোদি। চালটা কে দেয়? চালটা কে দেয়? তারা চালটা কে দেয়? চালটা কে দেয়? মোদি। তাহলে সব নিজের নামে চালাচ্ছে। আমরা বিজেপি করি বলে আমাদের লক্ষ্যে তুলে নিয়ে গিয়ে আজকে খুন করছে এই সুকুমার সরকার। এই সুকুমার সরকার আজকে 50 জন লোক নিয়ে 4টা স্করপিও গাড়ি নিয়ে আমার বন্ধু বিপ্লব দাসকে আজকে তুলে নিয়ে গিয়ে আজকে সুকুমার সরকারকে প্রশাসন যদি সঠিকভাবে বিচার দিতে না পারে, তাহলে সুকুমার সরকারকে আমরা ছাড়ছি না। এর হিসাব আমরা 4 তারিখে নিব। কালকে থেকে আমরা পশ্চিমবঙ্গ অচল করে দিব। এই সুকুমার সরকারকে এরেস্ট চাই আমরা। তারপর আমরা এই দমরালে পুলিশকে আইসি সাহেবকে জানছি, পুলিশ বলছে আমরা এফআইআর করছি, আজকে আমরা অ্যারেস্ট করব। ওরা কোথায় আছে আমি আইসি সাহেবকে বললাম, যদি অ্যারেস্ট না হয় কালকে থেকে আমরা আন্দোলনে নামবো। যাচ্ছে না। তারপরে 2 মিনিট পরে খবর পেলাম যে বিপ্লব দাকে নাকি সুকুমার সরকার, তার ছেলে এবং তার সঙ্গভঙ্গ কিছু গুন্ডা মস্তান তাকে স্কুটি থেকে নামায় নিয়ে তাকে বেধড়ক চাকু দিয়ে ওর হাত ছিঁড়ে দিয়েছে, মাথা কেটে দিয়েছে এবং লোহার রড চাকু দিয়ে তাকে প্রচণ্ডভাবে আঘাত করা হয়েছে। তখন আমরা খবর পাই, তখন ওখানে যাই, তো তখন পুলিশও চলে আসে। তখন আমরা ওকে তুলে নিয়ে আসে, আমরা মহারাজ হসপিটালে তাকে অ্যাডমিট করছি। এখন তিনি চিকিৎসা আছে এখানে, পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসনকে জানালাম এই সুকুমারকে আমরা বিজেপি করি বলে আজকে এই তৃণমূলের মাফিয়া এই সুকুমার সরকার আজকে আমাদের উপর আটক করলো। সকাল থেকে এলাকায় উত্তপ্ত করে রাখছে। কয়েকদিন ধরে এলাকায় মানুষকে ধমকি দিচ্ছে, তোমরা যদি বিজেপিকে ভোট দাও তোমার বাড়ি জ্বালাই দিব, তোমার ঘর ভাঙে দিব, তোমার দোকান ভাঙে দিব, তোমার কাজ বন্ধ করে দিব, এইভাবে করে বলে বেড়াচ্ছে। আমরা প্রার্থীকে জানিয়েছি, আমরা সবাইকে জানিয়েছি। আমরা ভাবছিলাম আজকে ইলেকশনটা পার হোক, কালকে আমরা লিখিতভাবে এটা অভিযোগ করব, কিন্তু তার আগেই আজকে এই সন্ধ্যাবেলা এই ঘটনাটা ঘটিয়ে দিল। কটার দিকের ঘটনা এটা? ঘটনা মোটামুটি এটা আপনার 9টা সাড়ে 9টার দিকে। আপনার উপরে যে আক্রমণ হয়েছে, আমাকেও খুব ধাওয়া দিয়েছে। আমি দৌড়ে বাড়িতে ঢুকে গেছি। যদি আমি বাড়িতে না ঢুকতাম তাহলে আমাকেও পাড়ানি মেনে দিত এই সুকুমার সরকারের ছেলেগুলো। ও বলছে যে এরপরে আমাকে দেখি বলে মারবে মতিউর রহমান। এই মুসলিম হয় কেন বিজেপি করবে? এই মুসলিম হয় কেন বিজেপি করবে? আমাদের তৃণমূল পার্টি হচ্ছে মুসলিমদের পার্টি, হিন্দুদের পার্টি। এক মুসলিম হয় কেন হিন্দুদের পার্টি করবে? এই বলে আমাকে হুমকি দিচ্ছে।
মমতা 1,500 টাকা করে বেকার ভাতা দিচ্ছে, এ সম্বন্ধে বক্তব্য কি? বাঙালি জাত এমনই একটা জাত, বাঙালি জাত এমনই একটা জাত, মাংনা পালে পরে আলকাতরা খায়। আজকে এন কোনো জনগণ বলছে না যে আমি বেকার ভাতা নেব না, তাই না? দেশে একটা কল কারখানা কোনো কিচ্ছু নাই, এক জায়গায় 10,000 যে লোক করে কম্মা খাবে সেই সব কোনো সিন নাই। বৃদ্ধ ভাতা নেও, বেকার ভাতা নেও, লক্ষ্মীর গঠবন্ধন নাই, প্রকল্প নেও, এর নাম হচ্ছে প্রকল্প। আর বাঙালি জাত কোনো একটা কল কারখানার সিন নাই, শুধু ভিক্ষে নাও, আমি ভিক্ষে দেবো তুমি নিবা। পাবলিক নিচ্ছে তো, এই তো পাবলিক নিচ্ছে, পাবলিক খেলাচোদা যে গুরু বলে চেটে নিবে। তুই সকালবেলা বল যে ভাই আমি আলকাতরা নিয়ে এসে বল যে বাঙালি জাতকে বল যে এটা গুড় দেশে খেয়ে ফেলবে, চাটে চাটে খাইয়ে নিবে। বাঙালি জাত মাংনা পাইলে পরে আলকাতরা বন্ধু, আলকাতরাও গুরু বলে চালিয়ে। পুরনো বুথ নাম্বার 166, ওয়ার্ড নাম্বার 39। আমি দেবঋষি মণ্ডল। এখন এই ভোটার স্লিপগুলি পেয়েছি, এইগুলিকে সুন্দরভাবে সাইজ করে কাটছি। আর আমার সাথে আছে অরিজিৎ দাস, তিনি কিন্তু এইগুলিকে সুন্দরভাবে ক্রম অনুযায়ী শর্টিং করছে। আজকে সন্ধেবেলা থেকেই আমরা দেওয়া শুরু করব, চেষ্টা করছি কালকের মধ্যে আমরা সব দেওয়া শেষ করে দেবো। দেখা যাক আমরা কত দূর দিতে পারি। আবারও বলছি, পুরনো বুথ নাম্বার 166, নতুন বুথ নাম্বার 170, ওয়ার্ড 139। আমাদের সাথে ক্যামেরায় রয়েছেন আমাদের বৌদি অনুশ্রী দাস, যিনি হচ্ছেন এই বুথের বুথ সভাপতি, ভারতীয় জনতা পার্টি মনোনীত বুথ সভাপতি। আমি আমার বিধানসভা হারছি, জমিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা এই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করবেন। लूजिंग दैट आइडेंटिटी वेरी फास्ट। इस बार अगर आप सारे इकोनॉमिक इंडिकेटर देखें, उड़ीसा हैज ऑलरेडी पुश वेस्ट बंगाल बिहाइंड। मैं ज्यादा गौरव से नहीं बोलना चाहता हूं, अगर इसी तरफ चलते विद इन 2027 Assam per capita will be higher than West Bengal. Assam per capita, उड़ीसा has pushed Bengal this year. इस साल उड़ीसा ने बंगाल को पीछे ढकाल दिया है और ऐसे ही चलते रहेगा। Assam will also push West Bengal in next 2 years. अभी गैप खाली 12,000 रुपया का है और जैसे असम ग्रो कर रहा है एट ए लेवल ऑफ 15 to 16% एनुअली अगेंस्ट द बंगाल ग्रोथ ऑफ 9%, it will be matter of next 2 years where Assam will also push Bengal behind. आज असम जैसा श्रोता प्रदेश में हर जिले में हमारा एक मेडिकल कॉलेज है, हर जिले में यूनिवर्सिटी है, हर जिले में इंजीनियरिंग कॉलेज है। और मैंने जो बंगाल का गांव घूमे, यहां एक फीडुअल समाज दिखाई देते हैं। इफ यू गो टू द असम विलेज, यू विल नॉट सी द पॉवर्टी एट दिस लेवल। मैंने देखा यहां का जो जीडीपी भी है, इट इज बीइंग कंट्रीब्यूटेड बाय सर्टेन सिटी सेंटर। पूरा एक फीडुअल सोसाइटी अभी भी एग्जिस्ट कर रहा है। पहले सीपीएम ने इसको बढ़ाया दिया, अभी टीएमसी ने बढ़ाया दिया, सो दैट 1,000 और 1,500 रुपीस का लक्ष्मी भंडार ही लोग बहुत बड़ा आशीर्वाद सोचते रहे। सोसाइटी को ऐसे ही बनाया गया है। मेरा आप इंडिकेटर देख सकता है, 2016 में जब असम में बीजेपी सरकार आए थे तो हमारा जीडीपी खाली 2 लाख रुपया का था। दिस ईयर इधर 26-27 we are touching almost 9 lakhs crore. You can see the percentage of increase 5x. बंगाल रुक गया है। तो मेरा ये भी निवेदन होगा कि उड़ीसा और असम से हिस्टोरिकली पश्चिम बंगाल, West Bengal is a
बहुत बड़ा इकोनॉमी थे, लेकिन ममता दीदी का सरकार ने पहले तो उड़ीसा से बैक कर दिया। अभी तो यू कैन सी ऑल द इंडिकेटर, वेस्ट बंगाल इज बिहाइंड उड़ीसा इन ऑल इकोनॉमिक इंडिकेटर। 2 साल में अगर दीदी का शासन चले, 2 साल में असम भी पीछे कर देगा पश्चिम बंगाल को, बिकॉज वी आर नैरोइंग द गैप लाइक एनीथिंग। बट ये हमारा पसंद नहीं है। हमारा जन्म से ही हम लोग जानते थे कि वेस्ट बंगाल इज ए जायंट स्टेट, बहुत बड़ा पोटेंशियल है, एंड बंगाल कैन कंट्रीब्यूट ह्यूजली इन द मोदीज ड्रीम ऑफ विकसित भारत। हमें बंगाल को स्लो रखने में हमारा फायदा नहीं है। बंगाल आगे बढ़ेगा, उनका इंपैक्ट असम को भी मिलेगा, इनका इंपैक्ट उड़ीसा को भी मिलेगा। हम चाहते हैं कि बंगाल आगे बढ़े। ये बंगाल स्लो डाउन, एंटायर ईस्टर्न इंडिया एंड नॉर्थ ईस्ट स्लोज डाउन। बंगाल का फ्यूचर का साथ हमारा फ्यूचर जुड़ा हुआ है। तो हम ये चुनाव में अपील करूंगा बंगाल वासियों को, অ্যাডলফ হিটলার একদিন তার সভায় ঢুকেছেন, পারিষদরা সভায় বসে রয়েছেন, ওনার হাতে একটা জ্যান্ত মুরগি, মুরগিটা এইভাবে হাতে চেপে রেখেছেন, মুরগিটা তো ছটফট করছে, তার মধ্যেই উনি একে একে মুরগিটার পালক টেনে টেনে ছিঁড়তে লাগলেন। পালক ছেঁড়ার সাথে সাথে মুরগিটার অসহ্য যন্ত্রণা হচ্ছিল, যন্ত্রণায় মুরগিটা চিৎকার করছে, মুরগিটা কুঁকড়ে উঠছে ব্যথায়, কিন্তু অ্যাডলফ হিটলার থামছেন না। পারিষদবর্গের মধ্যে অনেকে বললেন যে ওর ব্যথা লাগছে, ওকে ছেড়ে দিন, কিন্তু অ্যাডলফ হিটলারের মুখের উপর কে কথা বলে? তারা বসে বসে দেখতেই লাগলেন। একে একে এরকম পালক ছিঁড়তে ছিঁড়তে ওই অসহ্য যন্ত্রণা মুরগিটাকে দিতে দিতে তার সমস্ত পালক অ্যাডলফ হিটলার ছিঁড়ে ফেললেন তার গা থেকে। এই পালক ছেঁড়ার ফলে যেটা হলো, মুরগিটা তো যন্ত্রণায় কাতরাচ্ছে, গা থেকে রক্তও ঝরছে কখনো কখনো। তারপর তিনি মুরগিটাকে নিয়ে নিজেতে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে তিনি একটা চেয়ারে বসলেন, মুরগিটা যন্ত্রণায় ছটফট করছে মেঝেতে পড়ে। চেয়ারে বসে হাতে একটু দানা শস্য নিলেন, নিয়ে মুরগিটার সামনে ধরলেন। মুরগিটা কিছুক্ষণ ভেবাচাকা খেয়ে তাকিয়ে থাকলো, তারপরে অ্যাডলফের হাত থেকে দানা শস্য ঠুকরে ঠুকরে খেতে লাগলো। তারপর অ্যাডলফ কি করলেন, তার কোলের কাছে হাতটা নিয়ে রাখলেন, মুরগিটা উড়ে এসে তার কোলে বসলো, লাফ দিয়ে এসে তার কোলে বসলো, কোলে বসে ওই দানা শস্য খেতে লাগলো। তখন অ্যাডলফ হিটলার সমস্ত পারিষদবর্গকে বলল যে এর থেকে কি বুঝলেন? এর থেকে সবাই হাঁ করে তাকিয়ে আছে, কি বুঝলো কি বুঝলো, কি মানে এর? অ্যাডলফ বলছেন। তখন হিটলার বলছেন যে 4.5 বছর জনগণকে কষ্ট দাও, তার পালক টেনে টেনে, কাঁচা পালক টেনে টেনে ছেড়ো, ঠিক নির্বাচনের 6 মাস আগে ওই যন্ত্রণাক্লিষ্ট জনগণের সামনে দানা শস্য ধরো, জনগণ তোমার কোলে উঠে বসবে। যা বোঝার এটার থেকেই আপনারা বুঝে নিন। আমরা হচ্ছি সেই মুরগির মতো, আমাদের চরিত্র এখনো বদলাতে পারলাম না। আমরা 4.5 বছর কষ্ট করব, শেষ 6 মাস দানা শস্য খেয়ে আমরা জয়ধ্বনি দেব। নমস্কার, সকলে ভালো থাকবেন।